ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি এসব ঘটনাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। 23 ডিসেম্বর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে আরও বলা হয়, কূটনৈতিক মিশনগুলোতে এ ধরনের পরিকল্পিত সহিংসতা ও ভীতি প্রদর্শন কেবল কর্মীদের নিরাপত্তায় বিঘ্নিত করে না, বরং দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষতিগ্রস্ত করে। এ নিয়ে গত 10 দিনের মধ্যে দ্বিতীয়বার ঢাকার ভারতীয় হাই কমিশনারকে তলবের ঘটনা ঘটল। এর আগে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে প্রাণদণ্ড পাওয়া শেখ হাসিনা এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতা শরীফ ওসমান বিন হাদিকে গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারে সহযোগিতা চেয়ে গত 14 ডিসেম্বর তলব করা হয়েছিল প্রণয় ভার্মাকে। 5 আগস্ট পট পরিবর্তনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন শুরু হয়েছিল তা আরও অবনতির দিকে যাচ্ছে। দুই দেশ এখন নিজেদের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত সোমবার 22 ডিসেম্বর অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম শহরের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত করেছে ভারত। এর আগে বিক্ষোভের জেরে গত সপ্তাহে ঢাকা, খুলনা ও রাজশাহী ভিসা কেন্দ্রের নিরাপত্তা ঝুঁকির কথা বলে একদিন করে আংশিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের কাছে বিক্ষোভের ঘটনা নিয়েও ঢাকা ও দিল্লির পরস্পর বক্তব্য আলোচনায় রয়েছে। তরিকুল ইসলাম, NTV অনলাইন।